ঈদ উপলক্ষে কমলাপুর রেল স্টেশনে ঘরমুখো মানুষের ভিড় বাড়ছে। সকাল থেকে ট্রেনের ছাদেও বাড়ি ফিরছে মানুষ। অন্যান্য গণপরিবহনের তুলনায় নিরাপদ হওয়ায় ট্রেন যাত্রায় সকাল থেকেই যাত্রীদের ভিড় দেখা গেছে। স্ট্যান্ডিং টিকিটও বিক্রি হচ্ছে সমানভাবে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, এবার অনেক আগে থেকেই মানুষ ঈদ উদযাপন করতে বাড়ি চলে গেছে। নিরাপত্তাও সন্তোষজনক। ঈদের আনন্দ নিয়ে বাড়ি ফিরতে দেখা গেছে যাত্রীদের। এদিকে গতকাল থেকে সরকারি ছুটি দিয়ে শুরু হওয়া এই ছুটি চলবে আগামী 23 মার্চ পর্যন্ত। কমলাপুরে আছেন সহকর্মী হাকিম মাহি, যুক্ত হচ্ছি তার সঙ্গে। হাকিম, কমলাপুরে এখন ভিড় কেমন দেখছেন? ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে কি? আমাদেরকে বিস্তারিত জানান। সুকান্ত, আমি এই মুহূর্তে রয়েছি কমলাপুর রেল স্টেশনে। আপনি জানেন যে ঈদ যাত্রা কিন্তু চলছে। সেই সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে ঘরমুখো মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি। এবং আপনি যে প্রশ্নটি করেছিলেন যে আসলে ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে কিনা, আমি এখানে যিনি ব্যবস্থাপক রয়েছেন ঢাকা বিভাগীয়, তার সঙ্গে কথা বলছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখনও পর্যন্ত শিডিউল বিপর্যয় কিন্তু দেখা যায়নি এবং মানুষ খুব সুশৃঙ্খলভাবেই কিন্তু যাচ্ছে, সেটি আমাদেরকে এখান থেকে জানানো হয়েছে। আপনি জানেন যে ঘরমুখো মানুষের ভিড় কিন্তু সেই রেল স্টেশন থেকে শুরু করে লঞ্চঘাট এবং বাস স্টেশন সব জায়গায় কিন্তু ভিড় দেখা যাচ্ছে। তবে প্রতি বছর যে ভিড়টা দেখা যায় তার চেয়ে একটু কম দেখা যাচ্ছে। এর পেছনে কারণ হিসেবে তারা বলেছেন যে অনেক আগে থেকে কিন্তু স্কুল কলেজ ইউনিভার্সিটি এগুলো বন্ধ হয়ে গেছে, যে কারণে মানুষ কিন্তু অনেক আগে থেকেই এই ঢাকা ছাড়া শুরু করে দিয়েছে। আমি এই মুহূর্তে কথা বলবো এই ঢাকা রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক যিনি রয়েছেন তার সঙ্গে আমি একটু কথা বলতে চাই সার্বিক বিষয় নিয়ে। আপনি যদি একটু বলেন এই মুহূর্তে অবস্থা কি এই রেল স্টেশনে? হ্যাঁ, এই মুহূর্তে অবস্থা খুব ভালো। যাত্রী সাধারণ খুব সুশৃঙ্খলভাবে প্রবেশ করছে এবং তারা সুন্দরভাবে ট্রেনে উঠছে এবং কোথাও তারা কোনো ঝামেলার সম্মুখীন হচ্ছে না। এবং সকাল থেকে এ পর্যন্ত সবগুলো ট্রেন আমাদের রাইট টাইমে ছেড়ে চলে গেছে। আপনারা জানেন যে আমাদের ঈদ আয়োজনের আজকে 6ষ্ঠ দিন। এই 6 দিন ব্যাপী আমাদের কোনো শিডিউল বিপর্যয় ঘটেনি। আচ্ছা, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে ট্রেনের ছাদে কিন্তু যাত্রী যাওয়া নিষেধ, কিন্তু একটা ট্রেন আমরা যেতে দেখলাম, এটা কেন পারা গেল না? হ্যাঁ, আমরা আসলে সব ট্রেনেই আসলে কিছু যাত্রী ছাদে ওঠার চেষ্টা করে। ইভেন যাদের টিকিট আছে, টিকিটধারী যাত্রীরাও অনেক সময় ছাদে যাওয়ার চেষ্টা করে। আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করি, অনেক ক্ষেত্রে একটু হালকা বল প্রয়োগ করি। তো অনেক ক্ষেত্রে আমরা খুব সাকসেসফুল হই, কিন্তু একটা ট্রেন আজকে বুড়িমারি, এটাতে আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু আসলে যাত্রী সাধারণকে আমরা বুঝাতে পারিনি বা নামাতে পারিনি। তবে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম যিনি বিভাগীয় ব্যবস্থাপক রয়েছেন রেলওয়ে, তার সঙ্গে আমরা কথা বলছিলাম যে এই মুহূর্তে অবস্থা কি কমলাপুর রেল স্টেশনে। এবং আমরা যে দু একজন যাত্রী রয়েছে আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি কোথায় যাবেন এবং এবারকার ঈদ যাত্রা আপনার কাছে কেমন লাগছে? জি, আমি রংপুর গাইবান্ধা যাব। অন্যান্য বছরের তুলনায় এবার ঈদ যাত্রা খুব বেশি আনন্দদায়ক, কারণ হচ্ছে এই ট্রেনের পরিবেশটা যথেষ্ট ভালো। আগে যেমন অনেক বেশি ভিড় ছিল, এখন তুলনামূলক অনেক বেশি ভিড় কম, এবং ঈদ যাত্রা সবসময় অনেক মজাদার এবং মজার। এই জন্য ধন্যবাদ আপনাকে। আপনার সঙ্গে একটু কথা বলতে চাই, বাসায় কে অপেক্ষা করছে এবং বারবার কে ফোন দিচ্ছে যে যাচ্ছেন না কেন এখনো পর্যন্ত? যে বাসায় আমার বাবা মা আছে, আমার ছেলে আছে, এই আর কি তারাই কি ফোন টোন দেয়, অপেক্ষা করতেছে। ওই বগুড়া বাসা। গ্রামের যে বন্ধু বান্ধব আছে তাদের খুব মিস করেন? হ্যাঁ, গ্রামের বন্ধু বান্ধব আছে, ফোন দেয়, বড় ভাই আছে, ছোট ভাই আছে, বন্ধু। ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম এখানে যারা যাত্রী রয়েছেন তাদের সঙ্গে, তারা কিন্তু জানিয়েছেন যে তারা তাদের সেই বন্ধু বান্ধব তাদেরকে মিস করছেন এবং এবার ঈদে তারা বাড়ি ফিরে তাদের সঙ্গে কিন্তু ঈদ করবেন, সেই বিষয়টি তারা আমাদেরকে জানিয়েছেন। সব কিছু মিলে আসলে এবার ঈদ যাত্রা সুষ্ঠু এবং সুন্দর হচ্ছে বলে যাত্রী এবং এখানকার যারা প্রশাসক রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন। সুকান্ত, এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে সর্বশেষ। হাকিম মাহি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।